দুইটা সেটের মধ্যে যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে তখনই আমরা দুটা সেটরে হইমু ইকুয়াল। গতদিন আমরা সেটস কিতা শিখছিলাম ফার্স্ট ক্লাসে। আজকে সেকেন্ড ক্লাসে সেটস কিতা আর তার কয়টা টাইপ আছে, আরো অনেক ধরনের টাইপ আছে, খালি এক ধরনের সেট না, সেটও অনেক ধরনের আছে, এগুলা শিখবো আমরা। ঠিক আছে, প্রথমে দেখো এমটি সেটস। এমটি সেটস কথাটা মানেই বুঝে, এমটি মানে কিতা খালি, মানে যে সেটের মধ্যে কিচ্ছু নাই, খালি সেট। ঠিক আছে, এটা আর একটা নাম আছে, এমটি সেট অর নাল সেট। ঠিক আছে, তো এমটি সেট খারাপ হয় দেখো, a set which does not contain any element is called empty set. যে সেটে কোনো এলিমেন্ট কন্টেইন করে না তারে আমরা এমটি সেট কই, অর দি নাল সেট। আরে আমরা এমটি সেট কই বা আমরা নাল সেট কই। সেটে রিপ্রেজেন্ট কিরকম করি, আইদার এ ব্রেকেট অর পাই দিয়া। ঠিক আছে, এই দুই রকম আমরা সেটে রিপ্রেজেন্ট করি। তো এমটি সেটের একটা এক্সাম্পল দেখো, ধরো কইলো এ একটা সেট আছে এক্স আর 1 লেস দেন এক্স লেস দেন 2, এক্স আবার কই দিল এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তোমারা কইছে এ একটা সেট দেওয়া যেটার এলিমেন্ট হলো এক্স, এক্সটা কই থাকে 1 আর 2 মধ্যে, আবার এক্সটা কিতা, এক্সটা একটা ন্যাচারাল নাম্বার। তুমি 1 আর 2 মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার জানো নি? 1 আর 2 মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আয়নি। ন্যাচারাল নাম্বার কিরকম 1 2 3 4 এরকম যায়, 1 আর 2 মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আইব নি? আইতো না। এর মানে এটা আমার এমটি, এর মধ্যে কোনো এলিমেন্ট নাই, ওরকম বা ওরকম। বুঝছো এমটি সেট কারা হয়? আরেকটা দেখো এক্সাম্পল, এবার x x is an even prime number greater than 2. ইভেন প্রাইম লাগে 2 থেকে বড়। আমরা প্রাইম নাম্বার কি দেখি, 2 3 5 7 11 13 এগুলো আমরা প্রাইম নাম্বার, যেগুলোর 1 আর হে নিজে একটা ফ্যাক্টর, এটাই আমরা প্রাইম নাম্বার করি। 2 থেকে বড় ইভেন প্রাইম নাম্বার আসেনি, খুঁজিয়া দেখিলাও 2 থেকে বড় কোনো ইভেন প্রাইম নাম্বার তুমি পাইতে না। 2 আমরা একমাত্র 1 এন্ড অনলি ইভেন প্রাইম নাম্বার। ঠিক আছে, তো তাহলে বি সেটটাও আমার কিতে হয়ে যাব, বি সেটটাও আমার 5 হয়ে যাব, বা এটারে আমরা কইমু এমটি সেট, এর মধ্যে কিছু এলিমেন্ট নাই। ঠিক আছে, এরকম আমরা যাই দেখি আরেকটা সেটের ইয়ত, ফাইনাইট সেট অর অ্যান্ড ইনফাইনাইট সেট। ঠিক আছে, ফাইনাইট সেট খারাপ হয়, ইনফাইনাইট সেট খারাপ হয়। A set which is empty or consists of a definite number of elements is
called finite, otherwise the set is called infinite set. কেটা লেখছি একটা সেট যদি এমটি থাকে বা এখানে ডেফিনিট নাম্বার অফ এলিমেন্টস থাকে গোনা যায় কতটি এলিমেন্ট 1 2 3 4 গুলো গুনতে পারে তখনই তারে আমরা কইমু ফাইনাইট সেট। আর যদি গোনা যায় না সেটের মধ্যে ইলা এলিমেন্ট তখন তারে আমরা কইমু ইনফাইনাইট সেট। ঠিক আছে এক্সাম্পল দিগুলো বলাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডেফিনেশন তো জাস্ট পরে একবার রিভাইজ করার লাগে। এক্সাম্পল ধরো এ লইলাম 2 4 6 8 10 এরকম একটা সেট। ঠিক আছে এটা ফাইনাইট না ইনফাইনাইট? এলিমেন্টস কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গুনতে পারো তুমি। ঠিক আছে এ ইজ ক্লিয়ারলি ফাইনাইট। আর এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, এর মধ্যে এলিমেন্ট কয়টা আছে? পাঁচটা আছে। 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট। ঠিক আছে বুঝছো জিনিসটা কিটা? আরো এক্সাম্পল লই আরো দেখো। কি লইলাম P is set of all letters in English alphabet. ইংলিশ অ্যালফাবেটের যতটি লেটার আছে এটা লিয়ে যে সেট বানাইমো আমরা, এটার আমরা নাম দিলাম বি। ইংলিশ অ্যালফাবেটে কয়টা লেটার আছে? এ বি সি ডি থেকে আপ টু জেড অবধি। এখানে টোটাল লেটার কয়টা? ভাবো স্মলি ধরিলে এ বি সি ডি আপ টু জেড অবধি আছে না? এখানে টোটাল লেটার কয়টা? টোটাল আছে 26টা। তো আমরা দেখলাম যে ফাইনাইট, তো বি ইজ ফাইনাইট। ঠিক আছে আরেকটা দেখো এক্সাম্পল। এগুলো খুব ইজি হতে লাগে, আমি এটা রিপিট করলাম না। যদি কোনো প্রবলেম থাকে ভিডিও আবার রিপ্লাই করিয়া দেখি লিও। সেট অফ অল পার্সনস অন আর্থ। আচ্ছা এটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট হইব? সব পার্সন, পার্সন তো তুমি গনতে পারবা। ধরো 5 বিলিয়ন হোক বা 6 বিলিয়ন হোক 8 বিলিয়নই বালা পার্সনই হোক গনতে পারবা তো তুমি। তো যদি গনতে পারো তো এইটা হয়ে যাব ফাইনাইট। তার লাগে সিটা হয়ে যাব আমার এই যে সি সেট যেটা এটাও একটা ফাইনাইট সেট। ঠিক আছে ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখো চাই 1 2 3 4 এরকম চলতে আছে। এটা কি ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? এটা শেষ হয়ে গিয়ে আর জানো নি তুমি হয়ে যাব ইনফাইনাইট সেট। কোনই আমি শেষ করতে পারলাম 3 4 5 6 7 8 শেষ হয়ে গিয়ে আর আমি জানি না, তাহলে এটা ইনফাইনাইট সেট। ঠিক আছে x belongs to natural number and x is prime। x যদি আমার প্রাইম হয়, প্রাইম নাম্বার গনিয়া শেষ হতে পারবাইনি, তো এটাও একটা আমার ক্ষেত্রে যাব ইনফাইনাইট সেট। এটাও আমার ক্ষেত্রে যাব ইনফাইনাইট সেট। x belongs to natural number and x is odd। x যদি অড হয় এটা একটা ন্যাচারাল নাম্বার। অড ন্যাচারাল নাম্বার কিরকম থাকে? 1 3 5 7 দেখা এখানে ওই দেখো 1 3 5 7 9 11 গুনতে 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 তুমি শেষ করতে পারবাইনি,
শেষ হতে পারছে না, তো তখন ওইটা হয়ে যাবো কিন্তু আমার ইনফাইনাইট সেট। গুনিয়া যদি শেষ হয় না তখন আমার ইনফাইনাইট, শেষ হয়ে গেলে ফাইনাইট। ইজি জিনিস, বুঝলা? ফাইনাইট সেট খারাপ হয়, ইনফাইনাইট সেট খারাপ হয়। যেটা গনিয়া শেষ হইব এটা ফাইনাইট, গনিয়া শেষ না হইলে ইনফাইনাইট। আচ্ছা, নেক্সট দেখো ইকুয়াল সেটস। ইকুয়াল সেটস খারাপ হয়। Two sets A and B are said to be equal if they have exactly the same elements, and we write A equal to B. দুইটা সেটের মধ্যে যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে তখনই আমরা দুটা সেটরে হইমু ইকুয়াল। যেমন একটা এক্সাম্পল দেখো, এ একটা সেট আছে যেটার মধ্যে পাবো 1 2 3 4, এই 4টা এলিমেন্ট আছে। বি আর একটা সেট লো যেটার মধ্যে ওরকম আছে 2 1 3 4, ঠিক আছে? দেখো 1 2 3 4 কিন্তু এখানে 2 1 3 4, কিন্তু এলিমেন্টগুলো তো সব সেম। 1 ও এখানে 1 আছে, 2 আছে, এখানে 2 আছে, 3 আছে, 3 আছে, 4। তো দেয়ারফর এ আর বি আমার কি হয়ে যাব? ইকুয়াল সেট হয়ে যাব। বুঝছো? যদি ভিতরে এলিমেন্ট এক্স্যাক্টলি সেম থাকে দুই সেটের মধ্যে তখনই তারারে আমরা কই ইকুয়াল সেট। নেক্সট, এখন একটু এক্সারসাইজ 1.2 কিছু জিনিস দেখো। কোয়েশ্চন লইলাম, which of the following are null set? কিছু এখন এক্সাম্পল লই দেখি। নাল মানে এমটি সেট হয়নি। The set of odd natural number divisible by 2. odd natural number divisible by 2, আমার odd natural number কোনগুলা? 1 3 5 7 9 11, এটা কোনো নাম্বার একটাও 2 দিয়ে ডিভাইড হইব নি? 2 দিয়ে odd নাম্বার ডিভাইড হয়নি, 2 দিয়ে সবসময় ইভেন নাম্বার ডিভাইড হয়। তো সেট অফ odd natural number divisible by 2 এর মানে কেন কোনো সেট আমরা সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাইতাম না, এটা এমটি হয়ে যাব। ফাই থাকবো, ফাই, কোনো এলিমেন্ট আমরা ভিতরে পাইতাম না। বুঝা গেছে? আরেকটা দেখো, সেট অফ ইভেন প্রাইম নাম্বার। এটা একটা খুব মজার কোয়েশ্চেন, এটা বলতে ভুল করবো পরীক্ষা। দেখো প্রাইম নাম্বার আমরা জানি সবসময় প্রাইম নাম্বার বেশিরভাগ আমরা অড থাকে, বেশিরভাগ প্রাইম নাম্বার অড থাকে। কিন্তু প্রাইম নাম্বার শুরু কিতার থেকে হয়? 2 3 5 7 11 13, 2 যেটা এটা কিন্তু ইভেন, বাকি সব অড। বাকি যত প্রাইম পাইবে তুমি সব অড, কিন্তু 2টা কিন্তু ইভেন। তো সেট অফ ইভেন প্রাইম নাম্বার যদি হয় এখানে আমার একটাই এলিমেন্ট আইব যেটা হইল 2, ঠিক আছে? এটা এমটি নেই, এটা এমটি সেট নাই, এটা নাল সেট নাই, ঠিক আছে? আর এটা দেখো,
এক্স একটা ন্যাচারাল নাম্বার, এক্স লেস দেন 5 আর এক্স গ্রেটার দেন 7। এক্স একটা ন্যাচারাল নাম্বার যেটা আমার 5 থেকে ছোট আর 7 থেকে বড়। 5 থেকে ছোট মানে 5 থেকে ছোট ন্যাচারাল নাম্বার শেষে আছে আমার কাছে 1 2 3 4, ঠিক আছে। 7 থেকে বড় ন্যাচারাল নাম্বার কোনগুলো আমার? 8 9 10 11। তো এক্স এমন একটা ন্যাচারাল নাম্বার যেটা 5 থেকে ছোট, মানে 1 থেকে 4 এর মধ্যে এই সাইডটার মধ্যে একটা হইতো, আবার 7 থেকে বড় 8 9 10। হ্যাঁ, এটা কি দেখো দিল 5 থেকে ছোট আবার 7 থেকে বড়, ইলা একটা ন্যাচারাল নাম্বার আবার 5 নি, আমরা পাইতাম না ইলা, ইলা সম্ভব নি, ইনো কোনোটা সেম আছে নি? সেম নাই না। তো এটা আমরা ওরকম লিখতে পারবো, এটা একটা এমটি সেট, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা চলো নেক্সট দেখি। হুইচ সেট আর ফাইনাইট or infinite? এখন আমার হয়েছে কিছু চেক করতে, ফাইনাইট সেট ইনফাইনাইট সেটের মধ্যে। তো সেট অফ মান্থস অফ এ ইয়ার, তো এটা ফাইনাইট হইব না ইনফাইনাইট হইব? আমরা জানি মান্থ কিতা কিতা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এরকম করে করে আমার আপ টু ডিসেম্বর অব দি মান্থ। এটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? কারণ টোটাল 12টা হইব, এটা ফাইনাইট সেট, এটা হয়ে গেল আমার ফাইনাইট সেট। বুঝা গেছে কিতা হয়েছে? আচ্ছা আরেকটা দেখো এক্সাম্পল। 1 2 3 4 5 6 7, এটা কিতা? এটা গনিয়া শেষ করতে পারবে না তুমি? এটা আমি আগে লইছি এক্সাম, এটা গনিয়া শেষ করতে পারবে? গনিয়া শেষ করতে পারতে না, এটার লেগে এটা ইনফাইনাইট সেট হয়েছে। এটা গনিয়া শেষ করতে পারতাম না, এটা আমরা ইনফাইনাইট সেট। ক্লিয়ার? বুঝা গেছে? একদম সরল জিনিস কিন্তু একদম সিম্পল। ওয়ান টু থ্রি 99 100। এখন আমার কইছে এটা এটা ফাইনাইট না ইনফাইনাইট দেখতাম, দেখো এটা গনিয়া শেষ হল 1 থেকে 100 অব্দি গেছে, 100টা আছে কারণ গনলে 100টাই থাকবো, এটা একটা ফাইনাইট সেট, ঠিক আছে, এটা একটা ফাইনাইট সেট। The set of letters in English alphabet ইংলিশ অ্যালফাবেটের মধ্যে কতগুলা লেটার্স আছে? আমরা জানি ইংলিশ অ্যালফাবেট এ বি সি ডি করে আপ টু জেড অব্দি আছে, এটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? একটা ফাইনাইট সেট, গুণিয়ে শেষ হতে পারবে, 26টাই আছে, ঠিক আছে। The set of numbers which is a multiple of 5, 5 or multiple, তো 5 or multiple, 5 or multiple তো গড়িয়ে শেষ হতে পারবে না, 5 আছে 10 আছে 15 20 25 এরকম চলতে থাকবো, এটা গড়িয়ে শেষ করা যেত না। তো তার লেগে এই সেটটা আমার কিন্তু হয়ে যাব, এটাও একটা ইনফাইনাইট সেট হয়ে যাব। ওকে, বুঝা গেছে? চলো এখন একটা এক্সাম্পল অন্য টাইপের দেখিলাই।
আচ্ছা, তো আমার কাছে দেখার লাগি যে ওয়েদার দ্য সেটস আর ইকুয়াল সেটস অর নট, দুইটা সেট দিয়া দিব, দেখতাম আমরা যে ইকুয়াল সেট কিনা না, আমরা চেক করে লিখি। এ একটা সেট দিয়া দিছে, ধরো এ বি সি ডি, বি আর একটা সেট দিছে ডি সি বি এ, এখন বলছে দুটা সেট ইকুয়াল নি। আমরা কিতা কইছিলাম, যদি ইকুয়াল দেখতে হয় দুইটা সেটের মধ্যে, তার ভিতর সবগুলো এলিমেন্ট সমান হইতে লাগবো, 1 হইলে 1 হইতে লাগবো, 2 হইলে 2 হইতে লাগবো, 3 হইলে 3 হইতে লাগবো, 4 হইলে 4 হইতে লাগবো। কেন দেখো ভিতরে সব এলিমেন্ট সমান নেই, এ হইলে এ আছে কেন, বি বি আছে, সি সি আছে, ডি ডি আছে। হ্যাঁ, ভিতরে সবগুলো এলিমেন্ট যদি সমান হয়, দেয়ারফর এ ইকুয়াল টু বি, এ আর বি আমার সমান হইবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো। এখানে দেখো 4 আছে, 4 আছে, 8ও আছে, 8ও আছে, 12 আছে, আচ্ছা 12 নাই, 16 আছে। ভিতরের কিন্তু সব এলিমেন্ট সমান নাই। আমি কইছি ইকুয়াল সেট তখনই হবে যখন ভিতরের সব এলিমেন্ট সমান হইতে লাগবে। কিন্তু এখানে ভিতরের আমরা এমন দুইটা এলিমেন্ট পেলাম যেটা এখানেও একটা, যেমন 12 আছে কিন্তু এখানে 12 নাই, এখানে 18 আছে এখানে 12 নাই, এর মানে এ আর বি আমার ইকুয়াল নাই, কারণ ভিতরের সব এলিমেন্ট আমার সমান নাই। ইকুয়াল হইতে হইলে সব এলিমেন্ট আমার সমান হইতে লাগবে, বুঝছো? আরেকটা দেখো, এ একটা সেট দিছে, এক্স ইজ এ লেটার in the word follow, x হইছে ফলোর মধ্যে একটা লেটার, x যদি ফলোর মধ্যে হয়, বি এর একটা ওয়ার্ড দিছে y, ধরো y is a letter in the word wolf, y একটা লেটার কই উলফর মধ্যে। ঠিক আছে, তখন দেখো সে দুটা সেট কিতে হইব, সেট বানাও প্রথম, সেটের রোস্টার ফর্মে যাও। ওদিন আমি রোস্টার ফর্মে যাওয়া শিখেছিলাম, যেগুলো ওয়ার্ড আছে একবার একবার লিখো, দুইবার রিপিট করিও না। যেমন আছে এফ ও এল ডাব্লিউ, একবার একবার লিখলাম। আর বি হয়ে যাব ডাব্লিউ ও এল এফ, কারণ দেখো সেই দুটার মধ্যে সেম সেম এলিমেন্ট আসেনি, এফ এখানেও আছে এখানেও আছে, ও ও এল এল ডাব্লিউ ডাব্লিউ, এর মানে এ আর বি আমার ইকুয়াল, কারণ সেম সেম এলিমেন্ট দুটার মধ্যে আছে, মানে দুটা সেট আমার ইকুয়াল। বুঝা গেছে? একদম ইজি। ঠিক আছে, তো আশা করি আজকে ক্লাসও তোমরা খুব ভালো লাগছে, আর তোমরা সবাই একদম ফার্স্ট টু লাস্ট সপ্তাহ বুঝতে পারছো। যদি বুঝিয়ে থাকো প্লিজ ভিডিওটা লাইক করিও, আর নিজের বন্ধু বান্ধবের লগে, ক্লোজ ফ্রেন্ডের লগে মেনলি ভিডিওটা শেয়ার করিও।